আপনাদের বড় করে যে বক্তব্য শোনাবো। এখন খুব কম টাইমের মধ্যে আপনাদের কিছু মূল জিনিস আমি আপনাদের বলবো। সর্বপ্রথমে আমাদের মূল ইসলামের মাস্টারগুলো কি, এগুলো আমাদের জানতে হবে নাকি? আমাদের মূল বিষয়গুলো, আমরা কিন্তু অনেক পিছনে, এই বিষয়গুলোর দিক দিয়ে আমরা অনেক পিছনে। ইসলামের যে বিষয়গুলো আমরা যদি একটু না পড়ি, আমরা কি করে বুঝবো যে আমাদের কোরআন কি, হাদিস কি, সুন্নাহগুলো কি কি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি জিনিস আমাদের পড়তে বলেছেন, কি কি জিনিস আমাদের নিষেধ করেছেন, এই জিনিসগুলো আমরা বুঝবো কিভাবে? এখন মূল বিষয় হচ্ছে আমাদের যে ইসলামের মূল বিষয়গুলো। সর্বপ্রথম কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হওয়া। 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে কালিমাতুশ শাহাদা পড়ে আল্লাহকে এক মেনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রিয় রাসূল মেনে সর্বপ্রথমে মুসলমান হওয়া। আমরা সকলে মুসলমান না? এখন দ্বিতীয় ফরজটা আমাদের প্রতি কি কি জানেন? সর্বপ্রথম আমাদের ফরজ হচ্ছে সালাত। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাতকে কত কঠিন করে আমাদেরকে বুঝিয়েছেন। আপনারা ভাবনা চিন্তাও করতে পারবেন না, চিন্তা ভাবনাও করতে পারবেন না যে সালাতটা আমাদের জন্য কত কঠিন। এই যে আমাদের যুবক ভাইরা নামাজ পড়ে, আপনাদের মসজিদে আমাদের যুবক ভাইরা নামাজ পড়ে, আমি জানি না পড়ে কিনা, কিন্তু আমি দেখেছি এই পাশের মসজিদগুলো আমি ঘুরে দেখেছি, আমার যুবক ভাইরা, এই প্রিয় আমার যুবক ভাইরা অ্যাক্টিভ না নামাজের মধ্যে। আমাদের মূল বিষয়গুলো হচ্ছে নামাজ কিরকম মূল আর কত কঠিন ভাবে আমাদেরকে নামাজ বোঝানো হয়েছে। আপনাদের 1-2টা হাদিস শুধু আমি কোট করছি এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইবনে মাজার এক হাদিস পাকের মধ্যে বলছে, قال النبي صلى الله تعالى عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। আমি হাদিসটার অর্থ বলছি, ডিসাইডটা আপনারা করবেন যে আমাদের জন্য নামাজটা কত জরুরি। বলছে মান, আপনার সঙ্গে আপনারাও বলেন মান মানে যে। তারাকা এতটুকু শব্দের অর্থ যারা মাদ্রাসায় পড়ায় বা পড়ে তারা বুঝে। তারাকা এতটুকু শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। মুতাআম্মিদান শব্দের অর্থ হচ্ছে জান বুঝেও ছেড়ে দেওয়া। ফাকাত কাফারা অর্থাৎ অর্থ হলো যে জান বুঝে নামাজকে ছেড়ে দিল সে কুফর করলো। বলেন কি করলো? কুফর করলো। এখন এই হাদিসটার মধ্যে 4 ইমামের 4টা রায়। আমাদের 4টা ইমাম আছে না, যাকে আমরা ফলো করে চলি। 4টা ইমামের মধ্যে 1 নম্বর আমাদের ইমাম হচ্ছে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, বইটার নাম হলো মুসনাদ আহমদ ইবনে হাম্বল। সেই হাদিসের